আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আমি লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার প্রতিষ্ঠিত এবং লায়ন তসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে জানাচ্ছি সাদর অভিনন্দন। আপনাদের সবাইকে আমাদের এই অনলাইন কার্যক্রমে স্বাগত। আজ কনফিডেন্স আপনাদের জন্য একটি অপার সম্ভাবনার অবারিত দ্বার খুলে দিয়েছেন। আমরা ক্লাসের পাশাপাশি এখন থেকে আপনাদের সঙ্গে অনলাইন কার্যক্রমে থাকব। দেশে এবং দেশের বাইরে অগণিত বাঙালি অজস্র শিক্ষার্থী যেন এই কার্যক্রম দ্বারা উপকৃত হতে পারেন, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আর এই ক্ষুদ্র প্রয়াসের জন্য আমি সবার আগে কৃতজ্ঞতা জানাচ্ছি কনফিডেন্সের বর্তমান সুযোগ্য পরিচালক মিসেস লায়ন তসলিমা গিয়াসকে। কয়েকটি পর্বে আমরা ভাগ করে নিয়েছি আমাদের এই কার্যক্রমকে। আপনারা পর্যায়ক্রমে আমাদের সকল স্যারদেরকে, জনপ্রিয় শিক্ষকদেরকে আপনারা এখানে পাবেন এবং সবগুলো ক্লাসেই আশা করি ধারাবাহিকভাবে পাবেন। আমরা সবার আগে আজকে আমি বাংলা দিয়ে শুরু করতে যাচ্ছি। বাংলাটা আমি একটু বলেই নিচ্ছি। সবার আগে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। এবং আরও মজার বিষয় হলো যে আপনারা কত সহজে দ্রুত বাংলাকে আয়ত্ত করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা হবে আপনাদের সঙ্গে। তাহলে আমি আসি সবার আগে আমাদের সিলেবাস নিয়ে। আপনারা জানেন বাংলাতে বিসিএস প্রিলিমিনারিতে বাংলাতে 35 নাম্বার, এটা আপনাদের সবার জানা আছে। এর মধ্যে ব্যাকরণের নাম্বার হলো 15 এবং সাহিত্যে 20। আবার এই 20 নাম্বারের একটু ভাগ আছে যে এখানে আপনি পাবেন প্রাচীন মধ্যযুগে 5 এবং আধুনিক যুগে 15। আমরা তাহলে পুরো বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো বাংলা সাহিত্যের ব্যাকরণ অংশ নিয়ে, আমরা কথা বলবো প্রাচীন মধ্যযুগ নিয়ে, আমরা কথা বলবো আধুনিক যুগ নিয়ে। তার আগে সংক্ষেপে আমি একটু সিলেবাসটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ সিলেবাসটা সবচেয়ে জরুরি একটি বিষয়। আর এই সিলেবাসটা পুরোপুরি নখদর্পণে না থাকার কারণে এদেশের অজস্র শিক্ষার্থীরা দুঃখজনকভাবে প্রতি প্রিলিমিনারি পরীক্ষার পরেই দেখা যায় হতাশাগ্রস্ত হয়ে যান, মন খারাপ হয়ে যায়। আমি সবার আগে আপনাদের সিলেবাস নিয়ে আলোচনা করছি। দেখবেন এবারে সিলেবাসটা। প্রথমে আমি ব্যাকরণ অংশটা নিয়েই যেহেতু আমরা আলোচনা করব, আমি ব্যাকরণ অংশটা আপনাদেরকে একটু বুঝিয়ে নিচ্ছি। দেখেন কি কি রয়েছে এখানে, কোনখান থেকে কত প্রশ্ন আসে। সবার আগে দেখবেন ব্যাকরণে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো বানানটা সবচেয়ে জরুরি। কারণ এই বানান শুধু বাংলা না, মানসিক দক্ষতার মধ্যে বাংলা বানান আসে। এমন কোনো বিসিএস আসেনি যেবারে বানান নিয়ে প্রশ্ন আসেনি। কখনো কখনো আবার আপনারা জানেন যে কখনো কখনো 3 থেকে 4টা পর্যন্ত বানান এসেছে প্রিলিমিনারিতে। আর বিসিএস রিটেনে আবার এই বাংলা বানানে 6 নাম্বার সরাসরি বানান, আবার শুদ্ধিকরণে আছে 6, 12 নাম্বার হলো রিটেনে। আপনি বুঝতে পেরেছেন? শুধু বিসিএস এর বাইরেও যে কোনো জব, ব্যাংক জব হোক, অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো, সেখানেও বানান থাকে। তাহলে বাংলা বানানে আপনি 3 থেকে 4 নাম্বার আপনি হর হামেশা এটা থেকেই যায়। আর এখানে বাংলা বানানের সাথে যেটা আরেকটি কাজ রয়েছে সেটা হলো শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ এর সাথে প্রয়োগ অপপ্রয়োগ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব। প্রয়োগ অপপ্রয়োগ। বানানের পরে যে কথা ক্লাসটা আমাদের সাথে আরো জরুরি সেটা হলো ভাষা, ধ্বনি, বর্ণ। মাঝে মধ্যে আমার খুব হতাশা লাগে, অভাগা এই দেশ, দুর্ভাগা এই জাতি, এই কথাটা অনেকে বলে থাকেন। যদিও আমি এর পক্ষে নই। তাদের সবচেয়ে বড় কারণ হলো আমরাই পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যে জাতি তার বর্ণমালার 50টা বর্ণ ঠিকমতো উচ্চারণ করতে পারি না। সারা দেশে যে যার মতো বলে যাচ্ছে। কেউ বলে সরেয়া সরেয়া, আমি মাঝে মধ্যে বলি বাজারে গিয়ে বলো আমার 1 কেজি সরেয়াম দেন। কেউ বলে রস্যই, কেউ বলে হস্যই, কেউ যে যার মতো, কেউ ঋষিকার, আবার এই বর্ণমালা হাঁটুভাঙ্গা দাও, কান্দেবাড়ি দাও, কোথাও কোথাও বলে এটাকে হ্যাটকাড়া মূর্ধন্যসা, যে যার মতো বলে যাচ্ছে। বর্ণমালার বিসিএসে অজস্র প্রশ্ন আসছে এইখান থেকে, কোনটা অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, কণ্ঠ, তলব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ, এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন যে কোনগুলো, এই যে গত বিসিএসে এসেছিল বর্গের কোন কোন ধ্বনি মহাপ্রাণ, সেক্ষেত্রে জানা থাকলে আপনার কোনো ঝামেলা হবে না। এবং বানানের সাথে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই অংশগুলোর মধ্যে, সেটা হলো নত্ব
ও সত্য বিধান। আপনারা জানেন বাংলাতে দুইটা ন আছে, একটা হলো মূর্ধন্য ন, একটা দন্তন্য, এবং স আছে তিনটা, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। এই তিনটা স এবং দুই নয়ের ব্যবহার না জানার কারণে অনেক শিক্ষার্থী এই বানান এবং প্রয়োগ অপপ্রয়োগের ঝামেলায় পড়ে যান। তাহলে তিনটা লেকচারই পরপর, চারটা লেকচার বানান, শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ, ভাষাধ্বনি এবং নত্য সত্য বিধান, একটা একটার সাথে পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং খুবই গুরুত্বপূর্ণ। এই লেকচারগুলো আপনারা পাবেন এবং চমৎকারভাবেই পাবেন। আশা করি এটা নিয়ে আপনারা কখনোই কোনো ঝামেলায় পড়বেন না। এরপর আপনারা দেখেন বানানের পরে যে ক্লাসটা আমি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো শব্দ। কারণ এই শব্দ নিয়ে যে আপনাকে কি পরিমাণ সাফার করাবে আপনি বুঝে যাবেন। শব্দ কত রকমের আছে আপনি দেখেন। মৌলিক শব্দ আছে, সাধিত শব্দ আছে। আচ্ছা, সাধিত শব্দ আবার কিভাবে গঠিত? এখানে আবার রিটেনে 6 নাম্বার সাধিত শব্দ দিয়ে, অর্থাৎ শব্দ গঠন। বাংলা শব্দ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, নোট গাইড যে যার মতো লিখে যাচ্ছেন। আমি আপনাদেরকে বলি বাংলা শব্দ 5টা উপায়ে গঠিত হয়: উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে, শব্দ দ্বৈততা অর্থাৎ দ্বিরুক্ত শব্দের মাধ্যমে। এই 5টা বিষয় আপনারা ধারাবাহিকভাবে লেকচারগুলো পাবেন। তাহলে আমি যেটা বলতেছিলাম যে শব্দ বড় চ্যাপ্টার কেন, এটা অনেক বৃহৎ কেন, সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। একটু দেখবেন শব্দ মৌলিক গেল, সাধিত গেল। এর বাইরে আসে দেখেন অর্থমূলক, যৌগিক শব্দ, রুর বা রুড়ি, যোগরূঢ়। ঠিক আছে, বুঝলাম না হলে। এরপরে আপনি আসেন উৎসমূলক, তৎসম। বাংলার শব্দ ভাণ্ডারে শব্দ আছে 1,25,000। এটা নিয়ে কথা হবে আজকে। এটা তৎসম রয়েছে, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই বিদেশির মধ্যে আবার দেখেন আরবি, ফার্সি, ফরাসি, ইংরেজি, পর্তুগিজ, ওলন্দাজ, কি পরিমাণে। এর বাইরে পারিভাষিক শব্দ বিসিএস একদম হর হামেশা প্রশ্ন হয়, আবার মিশ্র শব্দ। এর বাইরে আপনার কিন্তু মুক্ত পেলেন না। যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে কথা ছিল। এর বাইরে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, একই শব্দের ভিন্ন অর্থের প্রয়োগ। ঠিক আছে বাম। এর বাইরে আবার দেখেন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ। আপনি বুঝতে পারছেন শব্দ কি পরিমাণে। এই জন্য আজকে আমরা বাছাই করেছি যে শব্দের ক্লাসটা নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। তার আগে আর একটু সিলেবাসটা দেখিনি কি কি আছে। তাহলে আমি এখানে বলেছি, কেউ কোনো শিক্ষার্থীরা বলে স্যার কারকটা দরকার কিনা। আমি বলি বিসিএস এ কারকটা খুব বেশি আসেনি, কিন্তু অন্যান্য জবের জন্য কারক দরকার। 2টা বিসিএস এসেছিল, 12 বিসিএস এসেছিল, যেটা 12তম বিসিএস, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। আর 24 বিসিএস এসেছিল আকাশেতে রাখি নাই মোর উড়িবার ইতিহাস। 2বার এসেছে বিসিএসে। আর তবে সমাজটা বোঝার জন্য কারকটা খুব দরকার। সেক্ষেত্রে আপনারা যদি প্রয়োজন মনে করেন, আপনারা যদি আপনাদের চাহিদা থাকে, তাহলে অবশ্যই সেই ক্লাসটা আপনারা পাবেন কত সুন্দর করে। কিন্তু আমাদের ঘাটতিটা কোথায় আপনি দেখেন। আমি যখন ক্লাসে প্রশ্ন করি ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা কোন কারক? হর হামেশা বলে ফেলে স্যার এটা সম্প্রদান কারক। কেন রে ভাই? ভিক্ষুককে যদি থাকতো তাহলে সম্প্রদান হতো, ভিক্ষা কর্মকারক। অথচ আমাদের বাচ্চাদেরকে ক্লাস 6 থেকে কারক পড়ানো হয় একদম 10 পর্যন্ত। তাহলে গ্যাপটা কোথায় রইল? অথচ 2 ঘন্টার ব্যাপার সারা জীবনের জন্য, মাত্র 2 ঘন্টার। এগুলো নিয়ে কথা হবে। আর এর বাইরে যেটা আছে, আপনাকে বাক্য লাগবেই। হ্যাঁ, আপনাদের মনে আছে যারা বিগত দিনের প্রশ্নগুলো দেখেছেন তারা জানেন পরপর 2টা বিসিএস এসেছিল। একবার এসেছে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, আবার কেউ পরের বারেই এসেছিল তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো। আমাদের অনেক শিক্ষার্থীরা কেউ দিয়েছে সরল, কেউ জটিল, কেউ যৌগিক, অনেক প্রশ্ন করেছেন যে স্যার এটা আসলে কি হবে। এই বাক্যটা নিয়ে কথা হবে। শুধু তাই না, প্রয়োগ অপপ্রয়োগের জন্য বাক্যের একটা অংশ লাগবে। বাক্যের দোষ, গুণ, আপনারা জানেন আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, বাগধারা জনিত ভুল, প্রবাদ প্রবচন জনিত ভুল, বাহুল্য দোষ, গুরুচণ্ডালী দোষ, অনেকটা কাজে লাগবে এই প্রয়োগ অপপ্রয়োগের বাক্যের অংশটা। এর সাথে বাক্যের সাথে আরেকটা লাগবে, সেটা হলো আপনাদেরকে বাচ্য। তাহলে আর শব্দ গঠনের মধ্যে আমি বলেছিলাম কি কি লাগবে। এই যে সন্ধি, সন্ধি, সমাস, সন্ধি, সমাস, প্রত্যয়, আর হলো উপসর্গ, উপসর্গ, আর লাগবে এখানে দ্বিরুক্ত শব্দ। তাহলে আপনারা বুঝতে পারছেন মোটামুটি আপনাদেরই। আর এর সাথে আরেকটা যেটা জরুরি, সেটা পদ লাগবে আপনাকে। একবার এসেছিল নাম বিশেষণ এসেছে, ভাব বিশেষণ এসেছে, একটা বিসিএস এসেছিল এ মাটি সোনার বাড়া, এটা কেন বিশেষণের অতিশয়ন। এই অংশগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। এর বাইরেও ছোট ছোট নন মেজর কয়েকটা চ্যাপ্টার আছে, অনুসর্গ রয়েছে, হ্যাঁ, তারপরে হলো পুরুষ
কাল, কালের বিভক্তি এগুলো নিয়ে কথা হবে। আমরা এখানেই সমাপ্ত। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই দেখবে, কারণ এরপরেই আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি লেকচার রয়েছে। আল্লাহ হাফেজ।